Bushdeep and welcome back to my new vlog. So আমাকে দেখে মনে হচ্ছে আই এম সো এক্সাইটেড বিকজ আমি রিয়েলি আই এম সো এক্সাইটেড। তোমরা আমাকে দেখে বুঝতে পারছি যে আমি একটু এক্সাইটেড। আর ব্যাকগ্রাউন্ডে গান হচ্ছে, কপিরাইট করলে পড়ুক, বাট পড়বে। বাড়ির পাশে আসলে শিব পুজো। আর আমি তোরা কেন এক্সাইটেড সেটা তোমরা আরেকটু পরেই জানতে পারবে। আমাদের আমি গোপালকে এখন চান করাচ্ছিলাম, ওকে আমি আগে জামাগুলো পরাই, তাও তোমাদের সঙ্গে আর অন্যান্য বিষয় নিয়ে একটু কথা বলবো। আমি খুব খুশি গাইস। এই গোপাল, আর এই যে গোপালের পিছনে জামাগুলো রয়েছে, অ্যাকচুয়ালি গোপালটা এখনও প্রতিষ্ঠা হয়নি। আসলে আমি বাড়িতে এনে না অভক্ত রাখতে চাই না, সো আমি সেবাগুলো করি। আর আমি রং খেলার আগের দিন পূর্ণিমা পড়ে গেছে, তো সেই দিন আমি ওকে ভোরবেলাতে হচ্ছে ব্রহ্ম স্নানটা করিয়ে দেবো। তোমরা সমস্ত কিছুরই ভিডিও পাবে। এইবার আমি রিভিল করতে চলেছি যে আমি এতটা এক্সাইটেড কেন ছিলাম। ইয়েস গাইজ, তোমরা সবাই অলরেডি বুঝতে পেরে গেছো যে আমি নিউ রিং লাইট নিয়েছি। এখন কিন্তু চলছে আনপ্যাকিং। সো আমি কিন্তু এটা আগে খুলিনি, আমার বাবা টেপটা খুলে রেখেছিলো, আমি একটু মুখ করলাম যে ভিডিও বানাবো, কেন খুলেছ। যাই হোক, আমি কিন্তু এটা আগে একদমই দেখিনি। আর এই দেখো, এটা হচ্ছে স্ট্যান্ড। তো দেখে কিন্তু এটা ছোটো মনে হচ্ছে, বাট স্ট্যান্ডটা কিন্তু 7 ফুটের স্ট্যান্ড, আর এটা অনেকটা বড় হয়। এই নিয়ে একটা ডিটেল ভিডিও যদি তোমরা চাও, আমি আমার রিং লাইটটা নিয়ে ডিটেল একটা 2-3 মিনিটের ভিডিও আমি আপলোড করে দেবো। আর এখানে দেখো আমি এটা জ্বালাচ্ছি, বাট ফার্স্ট টাইম তো আমি এটা পারতাম না। আর বাবা দেখো ক্যামেরা করতে পারে না বলে ফোনটাকে পুরো বেঁকিয়ে ফেলেছে, এই জায়গাটার জন্য প্লিজ সরি। আর রিং লাইটটা আমি একটা প্রবলেমের জন্য জ্বালাতে পারছিলাম না, তো তারপরে বাবা এসে শিখিয়ে দিল কী করে জ্বালাতে। হ্যাঁ, অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। তো তোমরাই বলো কেমন রিং লাইটটা। গাইজ, রিং লাইটটা চলে এলো, বাট এবার থেকে একদম হেভি ভিডিওস বানাবো ইচ্ছা আছে। বাট এই যে মানে রিং লাইটের এই যে স্ট্যান্ড, এই যে জায়গাটা, দাঁড়াও দেখাই, এই যে জায়গাটা, এই জায়গাটা, এটা না একেবারেই বেকার রিয়েলি গাইজ। ওটাতে না আমি ভালো করে নিজের মানে ফোনটা সেট করতে পারছি না একদমই। আঁকা টাকার ভিডিও এবার থেকে একটু দেওয়ার চেষ্টা করবো গাইজ। দিদি তো শিবরাত্রি করছে, তো দিদি তো এখন পড়তে গেছে, সো তাই জন্য এখন আমাকে ওদের রান্নাটা করে দিতে হচ্ছে। তো ওদের জন্য মানে মা আর দিদি করছে আর কি। এই দেখো এখানে কড়াই বসিয়েছি, ভাত করব বলে কড়াইতে ভাত করছি। আর এই দেখো এই যে এটা যেটা দেখতে পাচ্ছ, অ্যাকচুয়াল এটা হচ্ছে আতপ চালের ভাত খাবে। তো আতপ চালটার মধ্যে আমি ভালোভাবে ঘি মিশিয়ে দিয়েছি, সো তার জন্য টেস্টটাও খেতে ভালো লাগবে। বিকজ এই টাইমটাতে না কী হয় বলো তো, খেতে সেরকম ইচ্ছা করে না, মানে বিকজ ভালো যেহেতু কিছু পায় না, তাই আমি একটু ঘি মাখিয়ে দিয়েছি। চলো ভাতটা করি, আর একটু আলু সিদ্ধ দেবো। অনেক কষ্টে যুদ্ধ করে রিং লাইটের স্ট্যান্ডে ফোনটাকে একদম স্টিক করেছি। আর এই মিষ্টির ব্যাগটা আনপ্যাক করব, তোমাদের সামনেই আনপ্যাক করব। তোমরা দেখো যে কী কী মিষ্টি দিয়েছে আর কি এখানটাতে। আর মিষ্টির টেস্টগুলো রিয়েলি খুব সুন্দর ছিল। এটা যেই দোকান থেকে আর কি মিষ্টিটা নেওয়া হয়েছে, সেই দোকানটা কিন্তু আমাদের স্কুলের সাইডটাতেই, আমি নামটা দেখে বুঝতে পারলাম। আর এই দেখো, এটা হচ্ছে ক্যালেন্ডারটা কিন্তু আমি ফার্স্ট টাইম একদমই খুলছি না, আমি ক্যামেরার পিছনে একবার খুলেছিলাম, বাট যেইটা আমার লাইভ রিয়াকশন সেই টাইপটাতে ছিল একমাত্র আমার বাবাই বলতে পারবে। বাট এইটা মানে সেই ছিল মানে, আর এটা অ্যাক্টিং রিয়াকশন, প্লিজ ডোন্ট মাইন্ড। বাট এত সুন্দর ক্যালেন্ডারটা না আমাদের ঘরের দেয়ালটাতেও সাজানো, এত ভালো লাগছে দেখতে। তোমরাও দেখো, একটা দক্ষিণেশ্বরের মা কালীকে ক্রিয়েট করা হয়েছিল ক্যালেন্ডারটাতে, এত দারুণ ছিল না গাইস, সেই ছিল একদম বিউটিফুল। আর এইগুলো হচ্ছে মিষ্টি ছিল হচ্ছে কি ওই আমিত্তি টাইপের কিছু একটা, খাজা, 2টো গজা, লাড্ডু, আর 2টো কেক, আর একটা ওই লাল যে মিষ্টিগুলো হয় ওগুলো। অ্যান্ড আমি ফার্স্টে তোমাদের কেকটা ট্রাই করে দেখাচ্ছি, বাট কেকটা একদমই ভালো ছিল না খেতে গাইজ, পুরো ইনো খেতে ছিল। মানে কেকের টেস্টটা আমি একদমই ভালো বলতে পারবো না। আর এই দেখো কেকটা ট্রাই করছি, ফার্স্টে আমি বলবো একদম হেভি সুন্দর হয়েছে, বাট আমি তো জানি টেস্টটা কেমন ছিল গাইস। চলো, এই যে রিং লাইটটা আমি এখন জ্বালিয়েছি, এখন মানে যারই ফটো তোলা হোক না কেন, রিং লাইটটা জ্বালিয়েই আমাকে ফটো তুলতে হবে, মানে
জন্মে না পেলে যা হয় আর কি গাইস। বাট এই যে হাইটটা তোমরা দেখছো না রিং লাইটে, এটা থেকেও কিন্তু বড়, আমি পরে তোমাদের দেখাবো। আর এটাতে কিন্তু 3খানা কালার হয়, আমি বললাম পরে একটা ডিটেলস ভিডিও বানিয়ে আমি দিয়ে দেবো। এখন যেই জিনিসটা দেখছো এইটা হচ্ছে আমার কাজ, ডুবো তেলে শুকনো লঙ্কা ভাজা, এটা হচ্ছে আমার কাজ। আর রিং লাইট পেয়েছি, এখন যখন তখন রিং লাইট খুলে ন্যাকামো করব। আর তার পরের দিনই আমাদের বাড়িতে চলে এলো আরও একজন, মানে শিব পুজোর দিন রিং লাইটটা আমার কাছে এসেছে। আর শিব পুজোর পরের দিন আমার দিদি আমাদের এখানে ত্রিবেণী গঙ্গার ঘাটে গিয়েছিল শিবের মাথায় জল ঢালতে, তো সেখান থেকে শিব ঠাকুরের এই পুরো সেটটা মা আমাদের বাড়িতে এনেছে। আমার শিব ঠাকুরটা এত সুন্দর না, কি বলবো, আমার এই শিব ঠাকুরটা। তো কালী ঠাকুরের ক্যালেন্ডারটা আনার পর থেকেই অনেক কিছু এলো কিন্তু আমাদের বাড়িতে, সত্যি বলতে কি এটা। আর শিব ঠাকুরটা রিয়েলি খুবই সুন্দর। দুপুরবেলা আবার পাশে বাড়ি শিব পুজোর ইনভিটেশন ছিল, আর ওই দেখো কালী ঠাকুরের ক্যালেন্ডারটা ঘরের দেয়ালে আমি ঝুলিয়ে রেখেছি। আর শিব ঠাকুরটা তোমাদের একটু দেখাই সামনে থেকে, কি সুন্দর। আর এই শিব ঠাকুরটা আপাতত আমার ইচ্ছা আছে যে গোপাল প্রতিষ্ঠা যেই দিন হবে সেদিন আর কি, অ্যাকচুয়ালি আর রঙের দিন সোমবার, সেই দিনকেরই এই ঠাকুরটাকে একেবারে মালা টালা দিয়ে পুজো করব। আর এইবার আমি চলে যাচ্ছি ইনভিটেশন খেতে। চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।